ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ডায়াবেটিসকে বলা হয় মাদার অফ অল ডিজিজ, কারণ একটা সার্টেন টাইম এর পর ডায়াবেটিস আপনার হার্ট, কিডনি, নার্ভ ড্যামেজের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনি ডায়াবেটিসে ভুগছেন অথবা আপনার ফ্যামিলিতে কারো ডায়াবেটিস আছে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার দেখা দরকার। কারণ আমি আজ এমন 5টি খাবারের নাম বলবো, যদি আপনারা আপনাদের খাদ্য তালিকায় সেগুলোকে রাখেন, তবে আপনার বেড়ে যাওয়া ব্লাড সুগার শুধু কন্ট্রোলে চলে আসবে না, আপনার ডায়াবেটিস একেবারে গোড়া থেকে ঠিক হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান অ্যান্ড পাবলিক হেলথ কনসালটেন্ট, আর আপনারা দেখছেন হেলথ কেয়ার হোমিওপ্যাথিক সেন্টার শ্রীমঙ্গল। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, ডায়াবেটিস হলো একটি লাইফস্টাইল ডিজিজ। ডায়াবেটিস যত পুরনো হোক না কেন, আপনি যদি আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনেন, তাহলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার বেড়ে যাওয়া ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসবে, আর আপনারা 3 থেকে 4 মাসের মধ্যে ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। ডায়াবেটিসকে গোড়া থেকে উপড়ে ফেলতে হলে প্রথমে বুঝতে হবে ডায়াবেটিস জিনিসটা কি এবং কিসের সমস্যা হলে এই ডায়াবেটিস হয়। আমরা যখন কোনো খাবার খাই, তখন খাবার থেকে গ্লুকোজ অর্থাৎ সুগার আমাদের রক্তে প্রবেশ করে। এই সুগারই আমাদের সারাদিনে চলার, কাজকর্ম করার শক্তি যোগান দেয়। কিন্তু গ্লুকোজ নিজের সেলের মধ্যে প্রবেশ করতে পারে না। তার জন্য প্রয়োজন একটা হরমোন, যার নাম হচ্ছে ইনসুলিন, যেটা প্যানক্রিয়াসে উৎপন্ন হয়। আপনারা ভাবতে পারেন একটা বন্ধ গেটকে খোলার জন্য চাবির দরকার, সেরূপ গ্লুকোজকে সেলের ভিতর ঢুকাতে ইনসুলিনের প্রয়োজন হয়। অর্থাৎ ইনসুলিনই এখানে চাবির মতো কাজ করে গ্লুকোজকে সেলের ভিতর ঢুকাতে সাহায্য করে। গ্লুকোজ আমাদের শরীরে একটা ইম্পর্টেন্ট কাজ করে থাকে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম এর রক্তে যদি বেশি পরিমাণ গ্লুকোজ চলে আসে, তখন বেশি পরিমাণ ইনসুলিন প্রোডাকশন হয় এই সমস্ত গ্লুকোজকে সেলের ভেতর প্রবেশ করানোর জন্য। এভাবে প্রবেশ করাতে করতে একটা সময় আসে যখন সেলগুলো গ্লুকোজে ভর্তি হয়ে যায়, তখন ইনসুলিন হাজার চেষ্টা করলেও সেলগুলোতে ইনসুলিন প্রবেশ করাতে পারে না, তখন গ্লুকোজ বাধ্য হয়ে রক্তে বাড়তে থাকে। কোনো একটা সময় গ্লুকোজের লেভেল যদি 100 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, তখন এটা নর্মাল। যখন গ্লুকোজ লেভেল 100 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, তখন বডি এটাকে কোনোভাবে ম্যানেজ করে নেয়। কিন্তু যখন 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়ে যায়, তখন বডি এটাকে ম্যানেজ করতে পারে না, তখন ডাক্তার আপনাকে বলে দিবেন আপনার ডায়াবেটিস হয়েছে। এখন আমরা বুঝলাম, আমাদের সেলে রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ চলে আসে, তখনই আমাদের ডায়াবেটিস এর সমস্যা দেখা দেয়। তখন নানা রকম গুরুতর সমস্যা দেখা যায়। এখানে একটি বিষয় জেনে রাখা দরকার যে আমাদের শরীর নিজ থেকে খুব কম পরিমাণ গ্লুকোজ উৎপন্ন করতে পারে। সুতরাং বাহিরের খাবার থেকে এই প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ আমাদের রক্তে আসে, বিশেষত বাজে টাইপের কার্বোহাইড্রেট খাবার থেকে, যেমন কোল্ড ড্রিঙ্কস, কেক, সব ধরনের মিষ্টি, ডিপ ফ্রাইড খাবার যেমন সিঙ্গারা, জিলাপি, নিমকি, চমচা ইত্যাদি। সবচেয়ে বেশি গ্লুকোজ থাকে কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড ড্রিঙ্কসে। 100 থেকে 300 ml কোল্ড ড্রিঙ্কসে 7 থেকে 8 চামচ চিনি মেশানো হয়ে থাকে। এগুলো রক্তে উচ্চ মাত্রার সুগার ঢুকিয়ে দেয়। সুতরাং আমি এরকম 5টি খাবারের নাম বলবো, যেগুলো প্রতিদিনকার ডায়েটে ইনক্লুড করে নিলে আপনি ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। খাদ্য বা খাবারকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়: 1 কার্বোহাইড্রেট, 2 প্রোটিন, 3 হচ্ছে ফ্যাট। কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের রক্তে খুব দ্রুত গ্লুকোজকে রিলিজ করে দেয়। প্রোটিন তুলনামূলকভাবে ধীরে ধীরে এবং ফ্যাট খুব ধীরে ধীরে রক্তে গ্লুকোজকে রিলিজ করে। সুতরাং একটা জিনিস ক্লিয়ার যে আমাদের প্রতিদিনের খাবারে কার্বোহাইড্রেট জাতীয় খাবার একেবারেই কমে দিতে হবে, ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। সমস্যা হচ্ছে আমাদের সারাদিনের এনার্জির প্রায় পুরোটাই আসে এই কার্বোহাইড্রেট থেকে। সুতরাং কার্বোহাইড্রেট খাবারের প্রথম টার্গেট হবে হেলদি কার্বোহাইড্রেট, অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা চাল, সাদা ময়দা, এগুলো থেকে তৈরি খাবার খুব বাজে কার্বোহাইড্রেট। এগুলো থেকে তৈরি খাবার রক্তে খুব দ্রুত গ্লুকোজকে রিলিজ করে। আবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন লাল গমের আটা, ব্রাউন রাইস, ভুট্টা ইত্যাদি থেকে উৎপাদিত খাবার খুব ধীরে ধীরে গ্লুকোজকে রিলিজ করে। এক্ষেত্রে দুটো জিনিস আমরা রেগুলার খাই: 1 সাদা চালের ভাত, 2 গমের আটার রুটি। কিন্তু এর থেকে ভালো হয় যদি আমরা সাদা চালের পরিবর্তে খাই লাল চালের ভাত, আর সাদা গমের পরিবর্তে আমরা খাই যদি লাল গমের আটার রুটি। কারণ লাল চালের ভাত আর লাল গমের আটার রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় এসব খাবার থেকে খুব ধীরে ধীরে গ্লুকোজ রিলিজ হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যখন খাবেন তখন পেট ভর্তি করে খাবেন না, অন্তত 25% জায়গা ফাঁকা রাখবেন, কারণ এটা হজমে সাহায্য করে এবং ব্লাড গ্লুকোজকে রেগুলেট করতে সাহায্য করে। নাম্বার 2, সালাদ।
আপনাকে লাঞ্চ ও ডিনারের কিসের ভাত এবং কিসের রুটি খেতে হবে তা আপনারা জেনে গেছেন। এখন আপনার লাঞ্চ ও ডিনারের সঙ্গে নিতেও পারেন এক প্লেট কাঁচা স্লাদ। প্রথমে এক প্লেট কাঁচা স্লাদ খাবেন, তারপরে আপনার লাঞ্চ ও ডিনার করবেন। লাঞ্চ ও ডিনারের আগে স্লাদ খেলে এটা ব্লাড সুগারকে স্টেবল রাখে, অর্থাৎ হঠাৎ বাড়তে দেবে না। কারণ কাঁচা সবজি ফাইবারে পরিপূর্ণ, ফলে এটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা কম এবং ফাইবার থাকার কারণে ইহা হজমে ভীষণভাবে সাহায্য করে এবং কনস্টিপেশনকে প্রতিরোধ করে। লাঞ্চ ও ডিনারের সাথে আগে স্লাদ খাওয়ার আরেকটা বড় বেনিফিট হচ্ছে স্লাদ খাওয়ার কারণে আপনার কিছুটা পেট ভর্তি হয়ে যায়। নাম্বার 3, ফল বা ফ্রুটস। ডায়াবেটিসের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন হচ্ছে ফল খাওয়া যাবে কিনা। ফল অবশ্যই খাওয়া যাবে, কারণ ফলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, নিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেল, ফাইবার অ্যান্ড ফাইটোকেমিক্যালস, অর্থাৎ বিভিন্ন প্রকার জীবাণুর সহিত যেগুলো যুদ্ধ করে। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার এবং বিভিন্ন কঠিন রোগের রিস্ক অনেক গুণ কমিয়ে দেয়। কিন্তু ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যার জন্য এটা খুব ধীরে ধীরে ব্লাড সুগারকে বাড়ায়। তবে ডায়াবেটিসের ক্ষেত্রে বেস্ট হলো সাইট্রাস জাতীয় ফল, যেমন কমলা লেবু, বাতাবি লেবু, জাম্বুরা ইত্যাদি। এছাড়া ডায়াবেটিসের জন্য সবচেয়ে ভালো ফল হয় জাম, আপেল, আঙ্গুর, চেরি ফল, স্ট্রবেরি ইত্যাদি। খুব মিষ্টি ফল যেমন খেজুর, আম, কাঁঠাল, আনারস, কিশমিশ, তরমুজ, কলা এগুলো খেতে পারেন, তবে পরিমাণে খুবই কম। নাম্বার 4, হেলদি ফ্যাটস। আমরা আগে দেখেছি যে কার্বোহাইড্রেট ও প্রোটিন থেকে ফ্যাটের ক্ষেত্রে খুব ধীরে ধীরে সুগার বা গ্লুকোজকে রিলিজ করে। ফ্যাট বলতে আমরা বুঝি হেলদি ফ্যাটের কথা, যেমন বাদাম, কাজু বাদাম, চীনাবাদাম, চিয়া সিড ইত্যাদি। এই সমস্ত বাদাম জলে ভিজিয়ে প্রতিদিন খান এবং বিকালবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। নাম্বার 5, গোটা দানা ডাল। ডায়াবেটিস রিভার্স করতে আমাদের প্রসেস ডাল যেমন হলুদ মুগ ডাল, ছোলা ডাল ইত্যাদির পরিবর্তে আমাদের গোটা ডাল যেমন গোটা সবুজ মুগ ডাল, গোটা ছোলা, গোটা মটর, কলাই ডাল ইত্যাদি আপনার প্রতিদিনের ডায়েটে রাখতে পারেন। এর কারণ হচ্ছে গোটা ডাল প্রসেস নয়, তাই এতে পরিপূর্ণ মাত্রায় ফাইবার আছে, ভরপুর মাত্রায় প্রোটিনও আছে। তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করতে সারাদিনের খাদ্য তালিকা আপনারা জেনে গেছেন এবং এভাবে চলতে থাকুন। 3 থেকে 4 মাসের মধ্যে সুগার সম্পূর্ণ কন্ট্রোল হয়ে যাবে এবং আপনার ওয়েটও কন্ট্রোল হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করি।